বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার পর এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে। মসজিদের ইস্যুটা এটা মোটামুটি গণহারে গ্রহণ করা হয়েছে। তা আমার ধারণা এখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে, কারণ ৫ই আগস্টের পরে আরেকটি ঐতিহাসিক দিন দেখলো গতকালকের ৫ই ফেব্রুয়ারি। বাংলাদেশের মানুষের হৃদয়ে জমে থাকা সকল ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো ৩২ নম্বরের বাড়িটির ওইখানে। নিছক একটা বাড়ি গড়িয়ে দিয়েছে, বিষয়টা এরকম নয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি একটা নতুন অধ্যায় প্রবেশ করলো। বাংলাদেশ তার পাপের প্রায়শ্চিত্ত করলো, বিজয় উদযাপন করুন, আনন্দ করুন। তাদের দম্ভ নিঃশেষ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের দম্ভের জায়গাটায় আঘাত হানা হয়েছে এই ৩২-এর বাড়ি গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে। নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কৌশলগত কারণে পরাজিত হয়েছে এবং কেন ভারত বাংলাদেশে বড় রকম কোনো সামরিক অভিযান চালাতে পারছে না তার কিছু ব্যাখ্যা কয়েকটি গণমাধ্যমে জানানো হয়েছে। সেই বিষয়ে আমরা আলোচনা করব। শেখ হাসিনা যখন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সেই সময় ধানমন্ডির ৩২ নম্বরে চলছিল লঙ্কা কাণ্ড। শেখ হাসিনা ভাষণের আগেই ছাত্র জনতা জড়ো হয়েছে সেখানে। তো শেখ হাসিনা যখন রাত ৯টায় ভাষণ দেন, ঠিক সেই সময় এই ঘটনা যে ঘটেছে তিনি সেটি বুঝতে পেরেছেন, দেখেছেন এবং এই বাড়ির স্মৃতিচারণ করতে করতে তিনি এক পর্যায়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ থাকলেও, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ থাকলেও, বিএনপি জামাতের দ্বন্দ্ব থাকলেও, শেখ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি অভিযোগ থাকলেও ওই জায়গাতে কোনো ছাড় নেই। সব জায়গাতে ছাড় থাকতে পারে, ওই জায়গাতে কোনো ছাড় বাংলাদেশের মানুষ দিতে রাজি নয়। তার আরো একটা প্রমাণ আমরা আজকে দেখলাম। তারা মনে করেছেন অবশেষে সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ আসছে। খুব শীঘ্রই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। বিএনপি জামাত রাজি। যে কোনো সময় আপনারা শুনবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ। দর্শক, মাহেন্দ্রক্ষণ এসেছে, নিষিদ্ধ হবে। ওদের আর কোনো অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগের দোসরদের কোনো আস্থানা থাকবে না। স্পষ্ট ক্লিয়ার বার্তা। অনেক হয়েছে, অনেক। আর সহ্য করা যাবে না, আর সহ্য করা হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। এখন এই ধানমন্ডি ৩২কে ঘিরে এই টোটাল আয়োজনের যিনি মাস্টার মাইন্ড, অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য, তিনি একটা ঘোষণা দিয়েছেন। আর মুহূর্তেই এদেশের উত্তাল ধর্মপ্রিয় মুসল্লিরা বিষয়টাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো কি ঘোষণা দিচ্ছেন যেটা মুসল্লিদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে গেছে? বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার পর এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে। আপনার পিনাকির একটা স্টেটাস থেকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, তিনি যখন দিয়েছেন এটা তখন ভাঙচুর চলছে আর কি। তিনি বলছেন যে বুলডোজার ঢুকেছে ৩২ নম্বরে, নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন, যে যেখানে আছেন আসুন, কাজ শেষ হলে একটা বেড়া দিবেন, একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে ৫ই মে ২০১৩, মানে হেফাজত ইসলামের সাথে সেই ভয়াল কালো রাতে যা যা ঘটছে সেইটার স্মৃতিতে একটা মসজিদ নির্মাণ হবে। আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে। তারপর তিনি সর্বশেষে লিখছেন যে ইনকিলাব জিন্দাবাদ। তো আমরা যখন এই নিউজটা করছি তখন এই মুহূর্তে বাংলাদেশে সম্ভবত সকাল 10টার মতন বাজে। তো এই মসজিদ নির্মাণের পোস্টটা আমি দেখলাম যে মোটামুটি গতকালকে যখন সেখানে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষরা ছিল, মাঝে মাঝে নারায় তাকবীর আল্লাহু আকবার শোনা যাচ্ছিল, আবার কেউ কেউ দিল্লি না ঢাকা এমন স্লোগানও দিচ্ছিল, আবার কেউ কেউ হেনা কোথায় ওই যে একটা ভাইরাল ডায়লগ সেটাও দিচ্ছিল। মানে একজন আবার ইট দেখায় বলছে যে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হওয়া ট্রাই করবে এই ইটটা তিনি রাইখা দিবেন। কেন? পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগ স্টাইলে কেউ ফ্যাসিজম ক্রিয়েট করতে চায় তাহলে এই ইট দিয়া পরবর্তী সময় আবার ওই সরকারের যাদের বাড়িঘর থাকবে অথবা এরকম মন্ত্রী এমপিদের বাড়িঘর থাকবে সেগুলোকে ভাঙার কাজে ব্যবহৃত হবে। একটা 2-in-1 ডায়লগ কিন্তু সেখান থেকে চলে আসছে। আর এর পাশাপাশি আমরা পিনাকি ভট্টাচার্যের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা মিডিয়াতে এই মুহূর্তে যারা আছেন পোস্টগুলো লাইক করছেন, শেয়ার করছেন, সেখানেও দেখছি মসজিদের ইস্যুটা এটা মোটামুটি গণহারে গ্রহণ করা হয়েছে। তো আমার ধারণা এখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে, কারণ একটা ট্রেন্ড আছে, ট্রেন্ড ওই স্রোতের মধ্যে আপনি যা করবেন তাই ঘটবে। কারণ মানে স্রোতটা যখন ঘটায় সামনে যা পায় তাই কিন্তু করাই দিতে পারে, মানে সক্ষম হয়। গতকালকে সারা বাংলাদেশে যা ঘটছে ৫ই আগস্ট আপনার আমরা ধারণা করছিলাম যে এমন ঘটনাগুলো ঘটবে, কিন্তু ওই সময় ঘটে নাই। গুনা আরেকটা 5 তারিখই, মানে ফেব্রুয়ারির 5 তারিখ আর আগস্টের 5 তারিখ, 6 মাস পরে একই দৃশ্যপট দেখলাম। তো দেখা যাক পিনাকি ভট্টাচার্যের এই আহ্বানে এখানে মসজিদ হয় নাকি হয় না।
এটাকে সরকারি একটা মানে ডিপার্টমেন্টকে এটাকে নিয়ে যায়, নাকি এখানে আসলে আর কোনো কিছু ওইভাবে না করে সত্যি সত্যি মসজিদ নির্মাণের সুযোগ তৈরি করা হয়? সময় বলে দিবে। একটা ঝড় উঠছে, এই ঝড়টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, ততক্ষণ সবকিছু এখানে আউট অফ কন্ট্রোল থাকবে। না, ওদের আর কোনো অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগের দোসরদের কোনো আস্থানা থাকবে না। স্পষ্ট ক্লিয়ার বার্তা, অনেক হয়েছে, অনেক আর সহ্য করা যাবে না, আর সহ্য করা হবে না। বাংলার মানুষের সাথে প্রহসন করে গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ মিথ্যার রাজত্ব কায়েম করে বাংলাদেশের মানুষের উপরে লুণ্ঠন, অত্যাচার, অবিচার, বেবিচার, নির্যাতন তারা চালিয়েছে। আজও তারা চালানোর জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। বিভিন্ন জায়গা থেকে তারা ষড়যন্ত্র করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই আর বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য 5ই আগস্ট যেভাবে বিজয় অর্জন করেছে, আজ 5ই ফেব্রুয়ারি নতুন করে আরেকটি রাত উদযাপন করছে, যেই রাতের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সকল দোসর যারা আছে ওদেরকে নিশ্চিহ্ন করতেই আজকের রাতটি পালন করা হচ্ছে। বুলডোজার তোমরা আটকে রাখবে, দিবে না। চলে এসেছে তোমার বাবার দরবারে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু রাখবে না। এ বাংলার মানুষের সাথে বেঈমানি করলে বাংলার মানুষ যে উচিত শিক্ষা দেয় তার প্রমাণ আজকে এই মুহূর্তে এখন হচ্ছে এবং এখন হবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে আমাদের ভাইয়েরা জাগ্রত হয়েছে। আমি দেশবাসীকে অনুরোধ করছি, ছাত্র সমাজের এই দাবির সাথে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। ঢাকা শুধু 32 নাম্বার নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই সকল জায়গায় আওয়ামী লীগ দুর্নীতি করে টাকা পয়সা ইনকাম করে লোপাট করে জনগণের উপরে চেপে বসেছিল, সেই সকল অর্থবিত্ত, সেই সকল দুর্নীতিগ্রস্ত পরিবার, সেই সকল ওই যে আপনার কি বলে বেগমপাড়া বানানোর যে সকল এমপি মন্ত্রী ছিলেন, প্রত্যেককে সমস্ত জায়গায় ওদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। অতএব এই বুলডোজার স্বাধীনতার বুলডোজার, এই বুলডোজার বাংলাদেশের গণমানুষের বুলডোজার, এই বুলডোজার হচ্ছে জনগণের বিজয়ের বুলডোজার। আপনারা জানেন ছাত্র সমাজকে অবজ্ঞা করে বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে সেই 5ই আগস্ট। দীর্ঘ 6 মাস পরে আজ আবার সেই ছাত্র সমাজের আহ্বানী সারা বাংলাদেশে উত্তাল তরঙ্গের মতো সাধারণ শিক্ষার্থী জনগণ ঐক্যবদ্ধভাবে হাসিনার সকল তন্ত্রমন্ত্র শেষ করে দিয়েছে, একদম শেষ। আর নেই, কিচ্ছু থাকবে না, থাকবেই না, ওদের কোনো অস্তিত্বই থাকবে না, থাকার কোনো সুযোগ নেই। কারণ ওরা এই দেশের মানুষের অধিকার থেকে জনগণকে বঞ্চিত রেখেছে 16 বছর। ওরা এই দেশের জনগণের সাথে মিথ্যা বানোয়াজ ধরনের বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, এই দেশটাকে একটি জঙ্গিবাদী বানাতে চাচ্ছে, এই দেশটাকে সংঘর্ষের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে, ধর্মে ধর্মে টক্কর লাগাতে চাচ্ছে। সেই সুযোগ আমরা বাংলার জনগণ দিব না। আর সে কারণেই তোমাদেরকে ঘুরিয়ে দেওয়া হবে। কেন ঘুরিয়ে দেওয়া হবে? তোমরা সাহস দেখিয়েছো, অতিরিক্ত দেখিয়েছো, সম্মানের রক্ষা করতে পারোনি, তোমরা মানুষদেরকে খুন করেছো, পালিয়ে গিয়েছো, দেশ ত্যাগ করেছো, অবৈধ টাকা পয়সা চুরি করেছো, ধর্ষণ, হত্যা, গুম, লুণ্ঠন সবকিছুর পরেও জনগণ মনে করেছিল যে যা হয়েছে হয়েছে, এখানেই সমাপ্তি। কিন্তু না, আর পারছে না এদেশের জনগণ। কোথায় সমাপ্তি? সমাপ্তির কোনো জায়গা নেই। সমাপ্তি আর টানা যাচ্ছে না, শুধুমাত্র একটা নামের কারণে টানা যাচ্ছে না, সেটা হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনা চায় না বাংলার মানুষ শান্তিতে থাক, এই শেখ হাসিনা চায় না তার দলের কর্মীরা আরামে থাক, এই শেখ হাসিনা চায় একটি সংঘাত সংঘাত সংঘাত। অতএব ছাত্ররা বসে থাকবে না, বসে থাকবে না। ছাত্রদেরকে যারা ভেবেছেন যে তারা শেষ হয়ে গিয়েছে, তাদের ডাকে আর কেউ আসবে না, সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, তাকিয়ে দেখে যান শেখ হাসিনার ইস্যুতে যখন যে ডাক দেয় ওই ডাকে কেউ ঘরে বসে থাকে না। ওই ডাক যখনই আসে, ওই ডাকের সাথে সাথে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাই চলে আসে। তার প্রমাণ 32 নম্বরে বুলডোজার ঢুকতে দিবা না বলেছিলে, বুলডোজার ঢুকে তোদের হৃদয়ের গহীনে এখন আঘাত করছে, তোদের ভিতরটাতে আঘাত করছে, তোদের কলিজাগুলোকে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এটাই দরকার ছিল, এটাই দরকার ছিল। 5 তারিখের পরেও মানবতা দেখিয়েছি, 5ই আগস্টের পরেও এদেশের জনগণ অনেক ধৈর্য ধরেছে। তোরাই বলেছিলিস যে বাংলাদেশে যদি লীগের পরিবর্তন হয় 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী নাকি থাকবে না। তারপরেও এই দেশের জনগণ তোদের সেই কথা অনুযায়ী একজন মানুষের উপরে আক্রমণ করে নাই। এদেশের জনগণ ধৈর্য ধরেছে, এদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, এদেশের জনগণ কোনো ষড়যন্ত্রে সাড়া দেয়নি। এদেশের জনগণকে তোমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের দাঙ্গা লাগাতে চেয়েছো, মুসলমান চুপ করে বসেছিল। অ্যাডভোকেট সাইফুল চট্টগ্রামে নিজের তাজা রক্ত বিলিয়ে গিয়েছে, শহীদ হয়েছে, আমরা কিচ্ছু বলি নাই। চিন্ময়কে নিয়ে আন্দোলন করতে চেয়েছিস, বাংলাদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনীর মধ্যে ষড়যন্ত্র করতে চেয়েছিস, বিভিন্নভাবে আনসারদেরকে নামাতে চেয়েছিস, বিভিন্নভাবে মানুষদেরকে নামিয়ে ডাক্তার ইউনূসের পতন ঘটাতে চেয়েছিস। আজকে তোরা বেশি বড্ড বেড়ে গিয়েছিস। আজ এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র তোরা করছিস বিদায়ী জনগণ আর ঘরে বসে থাকবে না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে এইবার একটা দফা হয়ে যাবে, আর সুযোগ নেই। কিসের আওয়ামী লীগ, কিসের শেখ হাসিনা, কিসের ফ্যাসিবাদের তন্ত্র, এই বাংলাদেশে ওদের কোনো অস্তিত্ব রাখার সুযোগ নেই, সুযোগ নেই, সুযোগ নেই।
অবশেষে সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ আসছে। খুব শীঘ্রই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। বিএনপি জামাত রাজি। যে কোনো সময় আপনারা শুনবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ। অনেকে জানেন না, অগ্রিম জানিয়ে দিলাম। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অনেক কাহিনী ছিল, ঘটনা ছিল। বিএনপির পক্ষ থেকে ছিল সবচেয়ে বড় বাধা, স্পষ্টভাবে অনেকবার বলেছিল। মির্জা ফখরুল তো হয়তো এখনো বলবেন, বিএনপির বাধাটাই ছিল বড় বাধা। এটা ডক্টর ইউনূস স্পষ্ট করেছিলেন যে সবচেয়ে বড় দল তারাই চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। নিষিদ্ধ হওয়া তো দূরের কথা, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে চায়। বিএনপি স্পষ্ট বলেছে আমরা নিষিদ্ধের রাজনীতি চাই না, আর নির্বাচনে সবাই আসুক, জনগণ সিদ্ধান্ত নেবে তাদের ভোট দিবে কি দিবে না, স্পষ্ট কথা বলেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শহীদ পরিবার, আহত এবং ছাত্র জনতা যারা অভ্যুত্থানে বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের আছে। কিন্তু বিএনপি এতদিন ঠেকিয়ে দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ। এমনকি ছাত্রলীগ নিষিদ্ধেও আওয়ামী লীগ, এই যে হাসান মাহমুদ ধন্যবাদ দিয়েছিল না যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা বিএনপি করেছে, এজন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু না দর্শক, মাহেন্দ্রক্ষণ এসেছে, নিষিদ্ধ হবে। বিভিন্ন টেকনিক্যাল কমিটি কিছু কাজও করছে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললেও সরকার নিষিদ্ধ করছে না, নিষিদ্ধ করুক। মানে বিএনপির সালাউদ্দিন আহমেদের বক্তব্য হচ্ছে, সর্বশেষ বক্তব্য, যেটা নিয়ে মোটামুটি তোলপাড়, যে আওয়ামী লীগ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং তাদের নিষিদ্ধ করা হোক। এর মানে নিষিদ্ধে বিএনপি রাজি। যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বিএনপি বিরোধিতা করবে না বা বিএনপির আপত্তি নেই, কথা রুহুল কবির রিজভী একবার বলেছিলেন। কিন্তু আবার মির্জা ফখরুল্লাহ বলেন যে না, নিষিদ্ধের রাজনীতি আমরা সমর্থন করি না, আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করবে কি করবে এটা জনগণ ডিসাইড করবে, পিপল উইল ডিসাইড। এগুলো উল্টাপাল্টা কথা। পিপল ডিসাইড মানে এটা সরকার উইল ডিসাইড। এটা জনগণ তো কোনো আইন করে না, সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত নেয় সরকার। এরকম এমবিগিয়াস কথাবার্তা বিএনপি ছিল, কিন্তু এবার মোটামুটি স্পষ্ট যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপির কোনো আপত্তি নেই। তো এই যে প্যারাডাইম শিফট, বিএনপির যে অবস্থান পরিবর্তন, এর উপর ভিত্তি করে সরকার চারদিক থেকে তো দাবি আছে, অনেক জায়গা থেকে আলটিমেটাম আছে যে এই সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আবার আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে হরতাল অবরোধ ডেকে তাদের নিষিদ্ধ ত্বরান্বিত করছে। হরতাল অবরোধ দিয়েছে তারা, অতএব জনদাবি আরো সামনে আসবে। অতএব এ মাসের মধ্যে অথবা সামনের মাসের শুরু থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। আমাদের কাছে তথ্য এটাই, বিএনপির পক্ষ থেকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে। তবে বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধ এখন রাজি হয়ে গেল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিষয়টা তো এরকম ছিল যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না, কিন্তু বিএনপি দেখছে যে তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, তারা ধানমন্ডি 32 মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আবার জনগণ যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ফুসে উঠেছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি ধন্যবাদ খেয়ে জনগণের কাছে বিএনপির মুখ সম্বোধন হয়ে গেছে যে না, বিএনপি আওয়ামী লীগ তারা একে অপরকে বাঁচাতে চায়, একে অপরকে ধন্যবাদ দেয়। মানে আওয়ামী লীগের সাথে সম্পর্কের বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ায় চরম বেকায়দায় ছিল বিএনপি। অর্থাৎ বিএনপি যে কোনো সময় গণশত্রু হিসেবে উপস্থাপিত হতো জনগণের কাছে। এই ভয় উপলব্ধি করে এখন এই সালাউদ্দিন আহমেদের মাধ্যমে বিএনপি বলাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে সমস্যা নেই, করুক, সরকার তো নিষিদ্ধ করছে না, করুক, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। কিন্তু এটা বিএনপির জন্য খুব দুঃখজনক, খুব কষ্ট হয় কথা বলতে, আমি জানি। কারণ আওয়ামী লীগ না থাকলে বিএনপি রাজনীতি থাকে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি রাজি, শুধু এতটুকুতেই আমরা বিএনপির উপর সন্তুষ্ট না। বিএনপিকে ধোলাই দেওয়া আমরা থামাবো না। আওয়ামী লীগ নিষিদ্ধে রাজি হয়েছে, ধন্যবাদ। একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, 72 সংবিধান বাতিল করার পক্ষে থাকতে হবে। কারণ 72 সংবিধান একটা আওয়ামী সংবিধান। জয় বাংলার গুণগান গায় বিএনপির লোকজন, যে জয় বাংলা একটা আওয়ামী লীগের স্লোগান, এটা মুক্তিযুদ্ধের স্লোগান। জয় বাংলা মানে কি জানেন? একটা সাম্প্রদায়িক স্লোগান। জয় বাংলা, বাংলা কোন বাংলা? বাংলাদেশ না পশ্চিমবঙ্গ সহ? আর বাংলাদেশে কি শুধু বাংলা, অন্য কেউ নাই? পাহাড়িরা নাই? হিসেবে উদ্ভট স্লোগান বিএনপি ধারণ করার কথা বলছে। 72 সংবিধানের দালালি থেকে বিএনপিকে ফিরে আসতে হবে, ভারতের দালালি থেকে ফিরে আসতে হবে, চুপ্পুকে রক্ষা করা থেকে ফিরে আসতে হবে, জুলাই গণঅভ্যুত্থানের পরিপত্র বা প্রোক্লেমেশন ডিক্লেয়ার করা থেকে বিএনপিকে ডিক্লেয়ার করতে বাধা দেওয়া থেকে বিএনপিকে ফিরে আসতে হবে। বিএনপি শুধু আওয়ামী লীগ নিষিদ্ধে রাজি এ কথা বললেই হবে না, আওয়ামী লীগের যে কালচারাল ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো রক্ষার যে দায়িত্ব বিএনপি নিয়েছিল সেই জায়গা থেকে বিএনপিকে ফিরে আসতে হবে। তারপর বিএনপিকে চূড়ান্ত ধন্যবাদ দেব। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদস্য সালাউদ্দিন আহমেদ। মানে তাহলে আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারবে না। আর বিএনপি এতদিন যে বলতো যে ভোটে দাঁড়াবে, এই যে বললাম না, গণশত্রু হওয়ার ভয় এখন বিএনপি এই সুর ধরেছে। যেভাবে হোক, ভয় একটা সঠিক কাজ করলে তো ভালো। আমরা তো বিএনপি সমালোচনা করি যাতে তারা সংশোধন হয়, বিএনপি তো আমাদের শত্রু না। আমরা তো বিএনপির পক্ষে লড়াই করেছি, বিএনপির প্রচার করেছি, বিএনপির আন্ডারে বিএনপি নেতৃত্বে আমরা যুদ্ধও করেছি, যদিও সেই যুদ্ধ সফল হয়নি। তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সেই আওয়াজ আমরা উঠাচ্ছি। ঠিক আছে, এবার ধন্যবাদ। আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। আর জামাত তো সকাল সন্ধ্যা তাদের বিচার চাই। তবে জামাতকে স্পষ্ট করতে হবে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, এই ভাষায় বলতে হবে। যদিও জামাতের আপত্তি নাই, কিন্তু বলছে না। অবশ্য কেউ কেউ উল্টোপাল্টা কথা বলেছিল জামাতের পক্ষ থেকে। তিনি বলেন আওয়ামী লীগ তো একদিকে জানে তারা রাজনীতি নিষিদ্ধ হোক, আবার আপনারা তাদের বিচার করবেন না, পুলিশ দিয়ে তাদের কর্মসূচি বাধা দেবেন, এ তো স্বাভাবিক, সঠিক নয়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, বৈপ্লবিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।
আওয়ামী ফেসিবাদের রাজনীতি প্রত্যাখ্যান করেছে, তাদের বিতাড়ন করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি রাজি, এটা জানিয়ে দিল আজকে। এবং পর্দানন্তরের খবর হচ্ছে এবং এই আওয়ামী লীগের যে হরতাল অবরোধ এগুলোর পরপরই একটা হাইপ তৈরি হবে এবং তারপর বিভিন্ন মহল থেকে আলটিমেটাম আসবে। ছাত্রলীগ যেভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছিল, বিএনপিও আওয়ামী লীগও সেভাবে নিষিদ্ধ। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।